আমাদের ভালো থাকার মধ্যে একটা মন্দ ব্যাপার দাঁড়িয়ে যায় কি জানেন? আমাদের উচ্চ আকাঙ্ক্ষা, আমাদের অতিমাত্রায় চাহিদা এবং আমাদের ওভার এক্সপেকটেশন। দেখুন, একজন মানুষ তার জীবন এবং জীবিকার সাথে সে অ্যাডজাস্ট যদি করতে পারে, সে তার লাইফে হ্যাপি থাকে এবং তার সিচুয়েশন গুলির সাথে সে যদি নিজেকে মানিয়ে নিতে পারে, তাহলে তার লাইফে ডিপ্রেশন, হতাশা এই বিষয়গুলো অনেকখানি কমে যায়। কিন্তু আমরা আসলে যেই সমস্যাটায় ভুক্তভোগী হই মেক্সিমাম টাইম, সেটা হচ্ছে আমরা আশা করি যে সব জায়গাতেই যেন আমি প্রাধান্য পাই। একটা এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি যে, এই যে আমার হাতে একটা দাবার গুটি আছে, তাই না? দাবার গুটিতে আমরা কি করি? দাবার গুটিতে অনেক সময় আমরা কিং যে গুটিটা আছে সেটা ব্যবহার করি। তাকে যেমন সবগুলি অন্যান্য গুটি পাহারা দেয়, সাহায্য করে এবং তাকে প্রাধান্য দেয়। আসলে সব জায়গায় কিন্তু এটা বাস্তবায়িত হয় না। আপনি আপনার লাইফে প্রত্যেকটা সিচুয়েশনে সেই একই ধরনের অ্যাপ্রিসিয়েশন বা একই ধরনের বাহবা বা সব জায়গায় আপনাকে প্রাধান্য দেয়া হবে না। অনেক ক্ষেত্রেই আপনার মতের দ্বিমত হতে পারে। আপনি যেটা আশা করছেন সেটা নাই হতে পারে এবং এ না হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা আসলে কি মনে করি? আমরা মনে করি যে প্রত্যেকটা গল্পেই আমাকে জয়ী হতে হবে। প্রত্যেকটা গল্পেই আমাকে উইনার হতে হবে। কিন্তু এটা বস্তুত একটা সমস্যা। কেমন সমস্যা? এর কারণে কি হয়? এর কারণে হচ্ছে কি? এর কারণে আমরা অনেক বেশি নিরাশ হয়ে যাই। আমরা হতাশাগ্রস্ত হই এবং আমাদের মন ভেঙে যায়। নানাভাবেই আমরা যেই জায়গাতেই আছি সেখানে কর্মস্পৃহা পাই না। দেখুন, এই বিষয়টা সত্যিকার অর্থেই খুব কটাক্ষকর এবং চিন্তার বিষয়। ২য় ব্যাপারটা হচ্ছে, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য কি বলেছেন? তুমি যেই অবস্থাতেই আছো সেই অবস্থাতেই তুমি সন্তুষ্ট থাকো। সন্তুষ্ট থাকো বলতে তুমি যেই সিচুয়েশনটাতে আছো সেই সিচুয়েশনটাতে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করো। কারণ যা হয়েছে ভালো হয়েছে। হয়তোবা এর থেকে খারাপ হতে পারত। কিন্তু ভালো অবস্থায় আছে।